চলো বন্ধুরা এখান থেকে আমার ভিডিও স্টার্ট করা যাক। তো যাই হোক, আমি তোমাদের আগের ভিডিওতে দেখেছি যে আমি মাসি বাড়ি চলে এসেছি, আর মাসি বাড়ি এসে কিন্তু আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি, কারণ এত রোদ। আর তার জন্যই কিন্তু মাসি আমাদের কোল্ড ড্রিঙ্কস মিষ্টি টিষ্টি দিয়ে দিয়েছে, কারণ একবারই গেলে কিন্তু, আর এটা কিন্তু আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু মাসি বাড়ি যাওয়া আমাদের। তো যাই হোক, আমাদের মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়ার পরে আমার ভাই আমাকে দেখাচ্ছে যে দিদি দেখো আমার এত টাকা আছে। তো তারপরে দেখো এই যে আম টাম কিন্তু মাসি আমাদের জন্য গুছিয়ে রেখেছে, আমরা নিয়ে যাবো বা আমরা খাবো বলে এই সাইডে। আর এই যে গোল গোল করা যে চক দিয়ে, সেটা কিন্তু পিঁপড়ে তাড়ানোর চক থাকে, ওই চকটা দিয়েই কিন্তু এই গোল গোল করা, যাতে মানে পিঁপড়ে ওর উপরে না উঠতে পারে। আর মাসি বাড়ি ফ্রিজ নেই, যার জন্য কিন্তু এইভাবেই কিন্তু রাখা হয়েছে, এরকম মিনিমামই বাড়িতে কিন্তু রাখা থাকে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা এখন কোথায় যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি হলো দিদি বাড়ি। তো সম্পূর্ণটা দেখতে হলে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। দিদির সাথে কিন্তু সম্পর্ক আমার দুই রকমের, একটা হলো আমার মার বেস্ট ফ্রেন্ড, আর এক কিন্তু আমার আত্মীয় কিন্তু দিদি হয়। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে চলা যাক। তো এখান থেকে আমি, মা আর ভাই কিন্তু আগে চলে গেছি, আর মাসির একটু বাড়িতে কাজ ছিল, যার জন্য মাসি কিন্তু একটু দেরি করেই আসবে। তো দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পরিবেশ কত সুন্দর। আর মেন উদ্দেশ্য কিন্তু আমার এই দিদি বাড়ি বা বলতে পারো মাসি বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল লিচু বাগানে যাওয়া, কিন্তু লিচু বাগানে কিন্তু আমি শুনলাম যে লিচুই হয়নি। যাই হোক বন্ধুরা, তারপর আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে গাছে কিন্তু অনেক লেবু হয়েছে। তো তার মধ্যে অনেকগুলো কিন্তু আমরা নিয়েছিলাম। আর এটা কার গাছ আমার কিন্তু জানা ছিল না। তো আর আমার কিন্তু লেবু চুরি করতে কিন্তু ভালোই লাগে, তো আমি না কটা লেবু নিয়ে নিয়েছি। আর মেন কথা, এই ভিডিওটাও আমি তোমাদের দেখাবো যে আমার মা কী বলছে না বলছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা দিদিবাড়ি ঢুকে গেছি। তো দিদিবাড়ি এসে দেখো কত সুন্দর সুন্দর আম গাছ, আর এখানে কিন্তু খুব সুন্দর চাষবাস হয়। তো গ্রাম অঞ্চল কিন্তু আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। তো এখানে এসে দিদিকে আমার মা বলছিল দেখ এই লেবুটা পেয়েছি, দেখ তো এটা কী লেবু, পাতি লেবু না, অনেকে বলছিল মৌসুমি লেবু, কিন্তু মৌসুমি লেবু না, এটা ছোটো ছোটো বাগানে যে মৌসুমি লেবু হয় সেটা। তো যাই হোক, তারপরে কিন্তু পেঁয়াজ দেখে কিন্তু অনেকগুলো পেঁয়াজ ছিল। তো আমার দিদি কিন্তু আমার দিদিদের কিন্তু ব্যবসা আছে মানে কাঁচামালের, তো সেই ব্যবসার জন্য পেঁয়াজ রাখা ছিল, তো সেগুলোই আমি দেখছিলাম। তো এখান থেকে আমার দিদি কিন্তু ভাত টাত বেড়ে নিয়েছে, আর মা দিদি কিন্তু একসাথেই ভাত খাচ্ছিল। আর মাকে বলছিল মা আমাকে খাইয়ে দাও। তো এখান থেকে কিন্তু মা আমাকে খাইয়ে দিচ্ছিল। আর আমার মানে সত্যি কথা বলতে হাত দিয়ে খেতে ভালো লাগছিল না, তাই মা বলছিল যে ঠিক আছে আমি এক জায়গায় মা খাচ্ছি, তো সেটাই খাতো। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার মা আমাকে কত সুন্দর খাইয়ে দিচ্ছে। এরকম কার মা খাইয়ে দেয় এখনও পর্যন্ত এত বড় হওয়ার সত্ত্বেও, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো এখান থেকে তারপর খাওয়া দাওয়ার পরে আমার দিদি আবার মিষ্টি টিষ্টি দিল, যেটা আমরা নিয়ে গেছিলাম। তো সেই মিষ্টি টিষ্টি দিল, তো সেটাই আমরা কিন্তু খেয়ে নিলাম। আর এখান থেকে আমার মা কিন্তু দিদি বাড়ি এসে একটা কাজ পেয়ে গেল। দিদি বললো যে এই নাইটিটা একটু সেলাই করে দে, মানে ঠিকঠাক করে দে। তো আমার মা সেটাই করে দিল, মানে আমার মা সবই পারে কম বেশি। তো যাই হোক, তারপরে কিন্তু এখান থেকে আমার মার কিছুদিন ধরে বা আমার ভাই বা আমার ফ্যামিলিতে রোগ লেগেই রয়েছে বন্ধুরা, মানে জ্বর টর হয়, ঠিক আছে। তো এখান থেকে কিছু লেবু প্লাস পিপুলির ছুটা, ঠিক আছে, ওইটা নাকি জ্বর টর হলে মুখে ভালো লাগে, তো সেটাই মাসি বাড়ির থেকে নিয়ে নিল। মাসি বাড়ি অনেক হয়। তারপরে এই দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে অনেক লেবু